আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে ওয়ার্ডে একটি কলাম, রো এবং বা টেবিল তৈরি করতে হয়। সেজন্য আমি ওয়ার্ডটা ওপেন করার পর এখানে হোমের পাশে ইনসার্ট ট্যাবে এসে এখান থেকে টেবিল ক্লিক করব। ক্লিক করে আমি যে কয়টা রো নিতে চাই, যদি পরপর এখানে কয়েকটা সেল সিলেক্ট করি তাহলে এই কয়েকটা রো ক্রিয়েট হচ্ছে এই পাশেই, যেহেতু আমরা এখানটা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে এইভাবে সিলেক্ট করি, এইভাবে আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা কলাম এবং রো বা এই কলাম এবং রো এর সমন্বয়ে টেবিল তৈরি করতে পারি। ঠিক আছে, আমি এটা ক্লিক করার পরে এটা এখানে এভাবে চলে আসছে। দেখতে পাচ্ছেন, এটা আমি যতই নিচের দিকে টানছি এটা বড় বা ছোট হচ্ছে। তো এই বিষয়টি যে খুব একটি জটিল বিষয় তা কিন্তু না। আমি এটার মধ্যে দেখতে পাচ্ছেন, যখন এই মাঝখানটা ক্লিক করছি তখন এটা আমি কিন্তু নাড়াতে পারছি। মানে হচ্ছে দুইটা কলামের মাঝখানে একটি লাইন, এই লাইনটিকে আমি লাড়াতে পারছি এবং যে লাইনটি যতটুকু আমার প্রয়োজন সেই লাইনটিকে কিন্তু আমি ততটুকু অনুযায়ী লাড়াতে পারবো। এখানে আমি হেডিং দিয়ে দিই নেম, প্রোডাক্ট, লাইক দিস ওয়ান। এইভাবে বা যেভাবে আপনারা আপনাদের স্বার্থে বা কাজের প্রয়োজনে আপনার যে হেডিংগুলি হবে সেগুলি সেই অনুপাতে আপনারা সাজিয়ে নিতে পারেন। এখানে আমি এই হেডিংগুলোকে একটু বড় করে নিলাম দেখার সুবিধার্থে। এভাবে কিন্তু আমরা একটি টেবিল তৈরি করতে পারি এবং এই টেবিলের মধ্যে আমাদের যে প্রয়োজনীয় ডাটা, সেই ডাটাগুলোকে আমরা সাজিয়ে গুছিয়ে নিতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি দেখালাম আজকে আমাদের এখানে ওয়ার্ডে কিভাবে আমরা একটি টেবিল তৈরি করব এবং সেই টেবিলের মধ্যে আমরা হেডিং দিব এবং সেই হেডিং দিয়ে এবং ভিতরে কিভাবে হেডিংগুলি আমরা লিখতে পারি বা নিজের মতো গুছিয়ে কিভাবে লিখতে পারি, আমরা সেই বেসিক ইয়েটি শিখলাম, টেবিলটি শিখলাম। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে জানাবেন যে আগামীতে আপনাদের কি কি ধরনের ভিডিও আমি দিয়ে আপনাদের সহযোগিতা বা ভিডিও তৈরি করতে পারি।